এদিকে সরকারি সিদ্ধান্ত আসার আগেই যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নিচ্ছে রাজধানীর বেশ কয়েকটি বাস। তাদের দাবি, তেলের দাম বেড়ে যাওয়ায় মালিকদের চাপে বেশি ভাড়া চাচ্ছেন তারা, যে কারণে বাসে বাসে যাত্রীদের সাথে এখন বাকবিতণ্ডায় জড়াচ্ছে গণপরিবহন চালক বা কন্ট্রাক্টররা। তবে দূরপাল্লার বাসে বহাল রয়েছে আগের ভাড়া, অপেক্ষায় আছে সরকারি সিদ্ধান্তের। আমি 5 টাকা বেশি চাইছি, এও দেয় না, 10 টাকাও তো দেয় না, পাবলিকগুলো মারে। তেলের দাম বৃদ্ধির জেরে এখনো বাড়েনি গণপরিবহন ভাড়া, তার আগেই এভাবেই অতিরিক্ত ভাড়া নেওয়ার তোড়জোড়। 5 টাকা আপনার বেশি দিয়েছি, আমরা তো বেশি দিলাম না ভাড়া, বেশি তো দিছো নাকি, বেশি দিয়েছেন। আর তাই যাত্রীদের সঙ্গে হরহামেশাই বাকবিতণ্ডা বাস কন্ট্রাক্টরদের। অনেকে বাধ্য হয়েই গুনছেন অতিরিক্ত ভাড়া। আগে আমাদের যে ভাড়া ছিল 120 টাকা নিত, এখন 150 টাকা 200 টাকা চাচ্ছে। 15 টাকা করে বেশি নিচ্ছে এবং বলতেছে ভাড়া বাড়ছে। ওই তেলের দাম কমলে কমায় না, কিন্তু বাড়লে ঠিকই বাড়তে পারে না। আমরা একটা নির্দিষ্ট বাজেট নিয়ে বের হই, এরপরে হঠাৎ করে যদি 10-20 টাকা বেড়ে যায় সেটা অসুবিধা হয়। এটা অযৌক্তিক। আগে বাড়াক, তারপর তো তারা সেটাই করবে। বেশি ভাড়া নেওয়ার ক্ষেত্রে নানা অজুহাত পরিবহন সংশ্লিষ্টদের। দাবি করছেন বাস মালিকদের চাপে যাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়া নিচ্ছেন তারা। একটিবার তেল দেয় হারা দিনে, তা আমরা যদি 5 টাকা যদি বাড়াই না নেই, তাহলে আমরা খামো কই দিকা? আমাকে বাইতে আমরা কি বাইতে চুরি করে আনবো? আমাকে তো অনেক 3000 টাকা ঘাটতি, আবার স্টুডেন্টরা ভাড়া দেয়, কই 5 টাকা ভাড়া দেয়, দেয় না। মালিকরা পাগল হয়ে গেছে, ড্রাইভাররা গাড়ি ফালা ভেঙে গেছে তেলের কারণে। ঢাকা মহানগরীতে বেশি ভাড়া নেওয়ার প্রবণতা থাকলেও দূরপাল্লার বাসে এখনো বহাল আগের ভাড়াই। বিআরটিএ ও সড়ক পরিবহন মন্ত্রণালয়ের সিদ্ধান্তের অপেক্ষায় বেশিরভাগ বাস মালিক। ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত আমাদের হাতে নাই। আমরা এখানে বিআরটি যখন ভাড়া বাড়ানোর দিবে, চার্ট দিবে, আমাদের এখানে পূর্বের চার্ট যেটা আছে সেটাই আমরা রাখতেছি। আগে 330 টাকা নিচ্ছি, এখনো 330 টাকায় আছে। এই যাতায়াত এখনো সার্ভিসিং ঠিকভাবে নিচ্ছে, এখনো বাড়ায় নেই। আমাদের বাড়ানোর কোনো সিদ্ধান্ত জানা হয় না এখনো, যে ভাড়া বাড়তি দিবে কিনা এরকম কিছু এখনো বলে নাই। বর্তমানে দূরপাল্লার রুটে সরকার নির্ধারিত বাস ভাড়া প্রতি কিলোমিটারে 2 টাকা 12 পয়সা, আর ঢাকা মহানগরীতে কিলোমিটার প্রতি ভাড়া 2 টাকা 42 পয়সা। সরকারের বেঁধে দেওয়া নতুন দরে প্রতি লিটার ডিজেল 15 টাকা বেড়ে 115 টাকায়, আর অকটেন 20 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 140 টাকায়। এমন পরিস্থিতিতে নতুন করে ভাড়া নির্ধারণের দাবি পরিবহন সংশ্লিষ্টদের। হাবিবুর রহমান অফি, স্টার নিউজ, ঢাকা।